বিসমিল্লাহির রহমানির রহিম। দাগনভূঞা একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন স্কুলের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী প্রধান শিক্ষক, দাগনভূঞা একাডেমি, দাগনভূঞা ফেনী। আমাদের আজকের বিষয় হলো এই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির অংশটা। ত্রিকোণমিতিক যে অবেদাবলী, এই অবেদাবলীর আমরা দুইটা প্রমাণ দেখব। আমরা বিগত ক্লাসে তোমাদের সূত্রাবলী সম্পর্কে পরিচয় করে দিয়েছি এবং সূত্র সম্পর্কে সকলে অবগত আছে। আমাদের পাঠ্য বইয়ে 10 নম্বর অঙ্কটা দেখা আছে, tan এর সমান √1 - sin স্কয়ার সমান sin এ প্রমাণ করতে হবে। tan এ √1 - sin স্কয়ার সমান sin এ প্রমাণ করতে হবে। তাহলে এখানে দুইটা পক্ষ আছে, বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে বাম পক্ষকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড tan a × √1 - sin স্কয়ারে। তাহলে tan a দেখো √1 - sin স্কয়ারে। তাহলে দেখো আমাদের 1 - sin স্কয়ারের পরিবর্তে লেখা যায় cos স্কয়ারে। 1 - sin স্কয়ারের পরিবর্তে লেখা যায় cos স্কয়ারে। এখন দেখো tan এর পরিবর্তে লেখা যায় sin a/cos এ, স্কয়ার রুটে কাটা যায় থাকে cos এ। তাহলে cos এ কাটা যায় আর থাকে কত sin এ। তাহলে দেখো সমান ডান পক্ষ হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এখন যদি বলে যে প্রমাণ করো তাহলে লিখবো প্রুফ, আর যদি বলে দেখাইতে হয় তাহলে লিখতে হবে শোড। তাহলে আবার দেখো আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে tan a × √1 - sin স্কয়ারে। তাহলে tan a × 1 - sin স্কয়ার মান cos স্কয়ারে, স্কয়ার রুট আর cos এ। তাহলে sin a/cos এ × cos এ কাটা গেছে sin এ। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এখন দেখো আমি 12 নম্বর আমাদের পাঠ্য বইতে 12 নম্বর প্রশ্ন ছিল, দেখাও যে এত সমান এত কি আছে, cosec a/cosec -1 প্লাস cosec a/cosec +1 সমান 2 sec স্কয়ারে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে ফেললাম, দেখো যা আছে তা লিখে ফেললাম। এখন দেখো cosec a -1 cosec a +1, এই দুইটা একটা মাইনাস, এখানে একটা প্লাস হোক। তাহলে আমরা দুটোটাকে লসাগু করি, তো দুইটাই দেখো cosec a -1 cosec a +1। তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে পূরণ করতে হবে। cosec a -1 গেলে আর থাকে cosec a +1। তাহলে উপরে আছে cosec a, দেখো cosec a × cosec a +1 প্লাস এখানে cosec a +1 গেলে আর থাকে cosec a -1। তাহলে cosec a × cosec a -1। তো এখন দেখো এখানে cosec a -1 cosec a +1, তাহলে cosec স্কয়ার a -1, নিচে cosec a +1 cosec a +1, তাহলে cosec a স্কয়ার a + b a - b সূত্র হয় a স্কয়ার - b স্কয়ার। তাহলে cosec স্কয়ার a -1, উপরে দেখো গুণ করলে cosec স্কয়ার প্লাস cosec a প্লাস cosec স্কয়ার মাইনাস cosec a। তো এখন দেখো cosec কাটা যায়, এখানে প্লাস cosec a মাইনাস cosec এটা চলে গেল, আর এখানে রয়েছে cosec স্কয়ার, এখানে cosec স্কয়ার, তাহলে 2 cosec স্কয়ার। আর এখানে দেখো cosec স্কয়ার -1 এর পরিবর্তে লেখা যায় cot স্কয়ার। তো 2 × cosec এর পরিবর্তে লেখা যায় 1/sin স্কয়ার, cot এর পরিবর্তে লেখা যায় cos স্কয়ার/sin স্কয়ার। তো লেখা 2 × 1/sin স্কয়ার উপরে sin স্কয়ার/cos স্কয়ার। তাহলে sin এ কাটা যায়, তাহলে 2 × 1/cos স্কয়ার সমান 2 sec স্কয়ার। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখাই, এটা আশা করি এটা থেকে কিছুটা সহজ হবে। 13 নম্বর অঙ্কটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। 13 নম্বর প্রশ্ন ছিল 1/1 + sin a প্লাস 1/1 - sin a সমান 2 sec স্কয়ারে। এই দুইটা পক্ষ আছে, এই দুইটা পক্ষ প্রমাণ করতে হবে। যে প্রমাণ করা যে 1/1 + sin a প্লাস 1/1 - sin a সমান 2 sec স্কয়ারে। তাহলে এখন দেখো আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে 1 + sin a, 1/1 + sin a প্লাস 1/1 - sin a। তো এখানে দেখো একটা আছে 1 + sin a 1 - sin a, এই দুটো লসাগু করলে দুইটা হয়, লেখা যায় 1 + sin a × 1 - sin a। তাহলে 1 + sin a গেলে থাকে 1 - sin a, 1 - sin a গেলে যোগ 1 যোগ sin a হয়। দেখো তাহলে এখানে sin a কাটা গেছে, একে কত হয় 2,
আর এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে, ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এবার দেখো টু বাই ওয়ান স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, এবার লিখবো টু বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের মান হবে কস স্কোয়ারে। তাহলে আমি লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ারে। তাহলে দেখো টু ইন্টু ওয়ান বাই কসের পরিবর্তে আমরা জানি কি সেক স্কোয়ারের সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাকে লিখবো প্রুভড অথবা শুড লেখো SHWED। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রশ্ন ছিল ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনের সমান টু সেক স্কোয়ারে। তাহলে এখানে দুইটা পক্ষ আছে, তাহলে সঙ্গত কারণে একটা পক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, বাম দিকের অংশটাকে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে। তো এখন লসা করো ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে। তাহলে ওয়ান প্লাস সাইনে গেলে আর থাকে ওয়ান মাইনাস সাইনে যোগ ওয়ান মাইনাস সাইনে গেলে থাকে ওয়ান প্লাস সাইনে। তাহলে সাইনে সাইনে কাটা যায়, আর থাকে কত ওয়ান, একে এক কত হচ্ছে দুই। আর এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে। তো এখানে টু বাই ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি কস স্কোয়ারে, তাহলে টু বাই কস স্কোয়ারে। তো এখন দেখো লেখা যায় টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ারে, তাহলে ওয়ান বাই কস স্কোয়ার পরিবর্তে লেখা যায় সেক স্কোয়ারে, ওয়ান বাই কস স্কোয়ার পরিবর্তে লেখা যায় সেক স্কোয়ারে। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড, দেখো সেক স্কোয়ার মিলে গেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটা একটু দেখো, 14-র সাথে 12 কিছুটা মিল থাকতে পারে। তাহলে 14 নম্বর প্রশ্নটা ছিল দেখো ওয়ান বাই লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে আছে ওয়ান বাই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেকে প্লাস ওয়ান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে টু টেন স্কোয়ারে। তো এখন দেখো এখানে আমরা লসা করবো আগের মতো কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান। এখানে আমাদের বীজগণিতের টপিক্সটা প্রযোজ্য, কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান। তো এখন দেখো কোসেকে মাইনাস ওয়ান দ্বারা এটার ভাগ করলে আর থাকে কোসেকে প্লাস ওয়ান। তাহলে লিখলাম দেখো কোসেকে প্লাস ওয়ান, কোসেকে প্লাস ওয়ান গেলে দেখা যায় মাইনাস কোসেকে মাইনাসে মাইনাসে কত প্লাস ওয়ান। দেখো তাহলে কোসেকে প্লাস ওয়ান মাইনাস কোসেকে যোগ এক, কোসেকে কোসেকে কাটা গেছে, দেখো একে একে হইল দুই, ওয়ান একে একে দুই। তাহলে এখানে দেখো কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার, কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান। তো লিখবা টু বাই কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ারে ওয়ান। তো লেখো টু বাই কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান সম্পর্কে কি জানি আমরা সবাই জানি, তো কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান পরিবর্তে কি লেখা যায় কট স্কোয়ারে। তাহলে আমরা কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান পরিবর্তে লিখতে পারি কট স্কোয়ারে সমান টু ইন্টু দেখো কটের লেখা যায় এভাবে আমরা লিখতে পারি ওয়ান বাই কট স্কোয়ারে। তাহলে ওয়ান বাই কট স্কোয়ার মানে কটের বিপরীত, তাহলে কটের বিপরীত জানি আমরা কি জানি ওয়ান বাই কট স্কোয়ার পরিবর্তে টেন স্কোয়ারে, টেন স্কোয়ারে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখা আছে সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ত্রিকোণমিতির অবেদের সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে তোমাদেরকে যত্নশীল হতে হবে। আর সপ্তাহে অন্তত ত্রিকোণমিতির সূত্রগুলো চর্চা করতে হবে, নয় ভুলে যেতে হবে, ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এগুলা দেখবে রিভিশন দিবে বারবার, তাহলে করতে পারবা। আমি একটা বাড়ির কাজ দিই, দেখো বাড়ির কাজটা সবাই করার চেষ্টা করবা। বাড়ির কাজটা দেখো প্রমাণ দেখাও যে প্রশ্নটা দেখিয়ে দিলাম, দেখাও যে সাইন এ বাই দেখো ওয়ান মাইনাস কসে আর ওয়ান মাইনাস কসে বাই সাইন এ সমান টু কোসেকে, টু কোসেকে। এটা হলো বাড়ির কাজ, এটা দেখবে। আর আমাদের
যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে অ্যাসাইনমেন্টগুলো আছে এই অ্যাসাইনমেন্টগুলো সবাই সুন্দরভাবে লিখবে, এটা সম্পর্কে স্যারের নির্দেশনা দেয়, এটা মেনে চলবে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবে, সুস্থ থাকবে। এই কামনা আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম।